আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজ্যের অনেকে গুণী ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি না হওয়ার বিষয় নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শানিতি দেব রায়। নীলকণ্ঠ সোসাইটি, কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রী দেব রায়। তিনি রাজ্যের শিল্পীদের এক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। আগরতলা প্রেস ক্লাবে নীলকণ্ঠ সোসাইটি, কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী চলচ্চিত্র, টেলিভিশন এবং গণমাধ্যম বিষয়ক কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শানিতি দেব রায় সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশন প্রযোজনা এবং গণমাধ্যমে বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শানিতি দেব রায় বলেন, ত্রিপুরায় গুণী মানুষের অভাব নেই, কিন্তু দুঃখজনক বিষয় হলো ভারতবর্ষের একমাত্র রাজ্য হিসেবে এখনো ত্রিপুরায় কোনো পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মিত হয়নি। অলৌকিক চিন্তা ভাবনা ছিল আমাদের সময়। আমরা ভাবতাম আমরাও একটা ফিল্ম তৈরি করবো এই রাজ্যে তনুজার কথার প্রতিধ্বনি ধরে আমি বলছি, সবকিছুই তো রয়েছে এই রাজ্যে, গরিব মানুষজনেরা প্রচুর রয়েছে। তা সত্ত্বেও ভারতবর্ষের এই রাজ্যটি বোধ হয় একমাত্র রাজ্য যেখান থেকে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র এখন পর্যন্ত তৈরি হয়নি। সেটা একটা দুঃখজনক ব্যাপার। কেন হয়নি? শানিতি দেব রায় বলেন, শিল্পকে আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ছবি আঁকা, কবিতা লেখা কিংবা চলচ্চিত্র নির্মাণ সব একই শিল্পধারার অংশ। একজন চলচ্চিত্র নির্মাতার শিল্পের বিভিন্ন শাখা সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কিন্তু যারা আজকের দিনে এসেছেন তারা একটা স্বপ্ন নিয়ে এসেছেন, কিন্তু স্বপ্নকে প্রতিপালিত করতে হলেও তার একটা পূর্ব পর্যালোচনা বা পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। দেখুন, শিল্প এস এ হোল একটা প্রবহমান, এর মধ্যে আলাদা করে ছবি আঁকা, কবিতা লেখা, চলচ্চিত্র নির্মাণ, নাটক তৈরি করা, এভাবে বিষয়টাকে দেখলে হবে না। যিনি চলচ্চিত্র নির্মাণ করতে চান তার শিল্পের সমস্ত বিষয়েই মোটামুটি একটা বিচরণ তো তার থাকতেই হবে। শ্রী দেব রায় আয়োজক সংস্থা সহ রাজ্যের শিল্পীদের শিল্প ভাবনায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করছে আয়োজক সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।